সামনের জীবনে কি হবে জানি না, তবে এখন পর্যন্ত আমার সাথে কোনো পুরুষেরই আসলে কোনো শারীরিক সম্পর্ক হয়নি। তাই আমাকে নিয়ে আসলে যে কোনো কারোর সাথে কোনো কিছু বলা অনেকটা অনর্থক। এখন আমি এটা নিজেকে খুব ধার্মিক উপস্থাপন করার জন্য বলছি না, এবং এটা দিয়ে আমি ভালো খারাপ সেটাও বলছি না, কারণ আমি দেখেছি অনেক মানুষ বলছে তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে যে সমস্ত নারী বা পুরুষের অন্যের সাথে শারীরিক সম্পর্ক আছে তারা সবাই খারাপ? আমি সেটাও বলছি না। আমি শুধু বলছি আমার জীবনে সত্য কি, আমার জীবনে এটাই সত্য। এখন এটা ভালো হোক খারাপ হোক জানি না, যখন আমাকে একটা ভুয়া ভাবে বলা হয়েছে একটা মামলাতে যে ওনার সাথে অনেকের অনৈতিক সম্পর্ক, তখন তো আসলে আমাকে বলতেই হয় যে আমার সাথে যখন কারোই কোনো সম্পর্ক নেই তখন ইটস আ বেসলেস অ্যালিগেশন। আর একটা জিনিস সবার জানা প্রয়োজন, আমার যে মামলার কাগজটা সেখানে আমার অপরাধ উল্লেখ করা হয়েছে আমি দেখতে সুন্দর। আমি জানি না পৃথিবীতে এরকম হাস্যকর মামলা আর কোনো দেশে বা আমাদের দেশে অন্য কোনো মামলায় আছে কিনা যেখানে অপরাধীর অপরাধ হচ্ছে তিনি সুন্দর দেখতে। সুন্দর দেখতে হওয়া কেমন করে একটা মানুষের অপরাধ আমি জানি না। এবং আমার অপরাধ আমার অপরাধ বলা হয়েছে আমি স্মার্ট। এখন একজন নারী হিসেবে স্মার্ট হওয়া কি আসলে আমার অপরাধ কিনা আমি জানি না। এবং বলা হয়েছে যে আমার খ্যাতি নাকি হচ্ছে একটা খারাপ দিক। কারণ এই যে তিনটা অপরাধ বলা হয়েছে, যে আমার সৌন্দর্য, আমার স্মার্টনেস এবং আমার খ্যাতি, এই জিনিসগুলো আসলে মানুষ জীবনে চায়, এই জিনিসগুলোর জন্য মানুষ হার্ডওয়ার্ক করে। ইনফ্যাক্ট এই যে আমাকে সবাই দেখি বলছে যে আপনি খুব সুন্দর করে কথা বলেন, আমি আপনাদেরকে সত্য কথা বলবো, এই যে বাংলা শব্দগুলো আমি বিভিন্ন যারা হচ্ছে সাংবাদিক আছে, বিভিন্ন যারা হচ্ছে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে হেড বা হচ্ছে নিউজ এডিটর, তাদেরকে আমি বিভিন্ন সময় মেসেজ করি আমাকে এই শব্দটার সঠিক উচ্চারণ বলে দিন, কারণ আমি চেষ্টা করি যতটা সম্ভব সুন্দর করে উপস্থাপন করা। তো এই জিনিসগুলো জন্য তোমার হার্ডওয়ার্ক করে, এমনকি সৌন্দর্যও কিন্তু এই যে আমি আজকে মেকআপ করেছি একজন সুনামধন্য, একজন ভালো মানের একজন মেকআপ আর্টিস্টের কাছে। স্বনামধন্য না, আচ্ছা, একজন ফেমাস একজন মেকআপ আর্টিস্টের কাছে। তো এই যে মানুষ নিজেকে সুন্দর করার চেষ্টা করে, মানুষ খ্যাতি পাওয়ার চেষ্টা করে, মানুষ স্মার্ট হওয়ার চেষ্টা করে, এই জিনিসগুলো তো আসলে কাঙ্ক্ষিত মানুষের জীবন, আমরা এটা চাই। কেন আমার ক্ষেত্রে সেই জিনিসগুলো আমি পেয়ে অপরাধী হব, এটা কিন্তু এখনো আমি জানি না। কারণ তো আমি নেক্সট দিন যখন যাই আমি পরে যাই হচ্ছে বাংলাদেশের কালচার, আমাদের শাড়ি, ব্লাউজটাও যেটা আমি সেটা বানাইনি, আমি রেডিমেড কিনে ফেলেছি আগের দিনই, যেহেতু আমি ম্যাচিং করে পরলাম আর কি। শাড়িটার মধ্যে লেখা ছিল আমাদের যে বর্ণমালা সেগুলো। কারণ এই যে মামলাটার পেছনের একটা বড় কারণ হচ্ছে আমাকে নিশ্চুপ রাখা। আমি যাতে অন্যায়ের প্রতিবাদে সত্য উপস্থাপন করতে না পারি তাই আমাকে আটকে দেয়া। ওই শাড়িটা একটা প্রতীকী ছিল আমার ভাষা, যেই ভাষার জন্য পৃথিবীতে আমরা একমাত্র দেশ যারা হচ্ছে রক্ত দিয়েছি ফ্রিডম অফ এক্সপ্রেশনের জন্য। সেই দেশের নাগরিককে যখন আসলে ভুয়া মামলা দিয়ে কিংবা আইন বহির্ভূত ডিটেনশন দিয়ে কিংবা হচ্ছে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া, এমনকি প্রপার ম্যাজিস্ট্রেট ছাড়া, যেই ম্যাজিস্ট্রেটের অথরিটি আছে ডিটেনশন দেওয়ার, তিনি ছাড়া অন্য কাউকে দিয়ে সাইন করিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে জেল হাজতে রেখে হয়রানি করা হয়েছে এবং সেই দেশের মানুষের কাছে তাকে কলঙ্কিত করা হয়েছে, তখন আসলে আমার প্রতিবাদের ভাষা ছিল আমার সেই শাড়িটি, যেটাতে আমাদের দেশের সেই বর্ণমালাগুলো লেখা। এবং আমি আমার সাথে করে সেই দেশ, যে দেশে আসলে আমরা সব রকমের সারা জীবনে সব পাপ থেকে মুক্ত হতে হজ করতে যাই, সেই দেশের যে তারই বাদশার পৃষ্ঠপোষকতায় বানানো আল কুরআন, যেটা আমাকে যেই ব্যক্তি সম্পর্কে বলছে অনৈতিক সম্পর্ক তিনি দিয়েছেন, সেই আল কুরআনই আমি আদালতে নিয়ে, আদালতে যে জাজ থাকেন বিচারক, তার সামনে শপথ নিয়েছি যে দিন শেষে আমরা বাঙালি মুসলিম যারা, তাদেরকে বাইরে থেকে আসলে যতই মডার্ন মনে হয়, আমরা কিন্তু আসলে সেই সম্পূর্ণভাবে যে মডার্নাইজ হওয়া বা আমরা যেটা ভাবি মডার্ন, সেরকম আসলে এখনো হতে পারি না। তাই সত্যি যেটা সেটাই বলতে হবে যে এখন পর্যন্ত আমার